We are waiting for our first ride to Vande Bharat Express. Yay! 4-8-8 से चलकर ऋषिकेश को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every day. Hello. Hello. Hello everyone, welcome back to our channel Rainbow of Life Vlog. হরিদ্বার ঋষিকেশ মাসৌরি ট্যুর ব্লগের এটা হলো লাস্ট এপিসোড। আজ আমরা ব্যাক করে যাচ্ছি মাসৌরি থেকে হরিদ্বার। লাস্ট টাইমের মতন আমাদের সাথে সাথে তোমরাও একবার ভিউটা এনজয় করে নাও। হোটেল থেকে চেক আউট করে মাসৌরির কিছু সাইট সিন করে তবেই কিন্তু ব্যাক করব, তাহলে দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে। Mama, mama, yeah. Mama, mama. Goody, 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 goody. Hello, 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 hi, hi karo, hi, আমরা পৌঁছে গেলাম মাসৌরি লেকে। এখানে টিকিটের প্রাইস খুবই নমিনাল, 12 টাকা করে চার্জ করে পার পারসন। লেকটা অ্যাকচুয়ালি অনেকটাই নিচে, এইভাবে অনেকটা রাস্তা স্টেয়ার কেসেস দিয়ে নিচে নেমে যেতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। এইখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিজ এরও অপশনস রয়েছে, চলো দেখে নেওয়া যাক। কি বুঝতে পারছো তো হারনেস বাঁধা দেখে? হ্যাঁ, অ্যাডভেঞ্চার রাইড তো করেই নিয়েছিলাম। আর চুপি চুপি বলে রাখি, আমি যে নিজে থেকেই করতে চেয়েছি এমনটা কিন্তু নয়। প্রতিদিন প্রচুর পরিমাণে আমাকে জোর করায় আমি তবে গিয়ে কিন্তু রাজি হয়েছি। বাট পরে কিন্তু মনে হচ্ছিল যে না করলে সত্যিই মিস করে যেতাম। আর আমাদের এই জিপলাইন অ্যাডভেঞ্চারটা পড়েছিল 1200 টাকা দুজনের মিলে, আর 200 টাকা এক্সট্রা ক্যামেরার জন্য চার্জ। So ready, steady, go! Is a nice range, 'cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. দেখো এটা দেখো, ওয়াটার। এবার সমুদ্রের কি অবস্থা হচ্ছে আমি গাইস, ভিডিও এখানে দিয়ে করতে পারবো। মাসৌরি লেকে দারুণ অ্যাডভেঞ্চার রাইড করে আমরা এবারে বেরিয়ে পড়েছি, আর সোজা এবারে চলে যাব হরিদ্বারে। আমাদের ভাটা ফলস যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সত্যি আর এনার্জি ছিল না। এক এক সময় এক একজনের কোলে, আসল মজাতে তো রিভিউ বেবিই থাকে। হরিদ্বার পৌঁছে এবার আমরা চলে গেলাম দাদা বৌদিতে লাঞ্চ করার জন্য। হরিদ্বার সিরিজের সেকেন্ড এপিসোডে যেমন বলেছিলাম যে এখানে কিন্তু প্রচুর দাদা বৌদির হোটেল রয়েছে, তাই তোমাদেরকে নিজে থেকেই কিন্তু দেখে নিতে হবে যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। এইটা কিন্তু চুজ করা ভীষণই কনফিউজিং, আর দামেরও খুব একটা হেরফের কিন্তু থাকে না।
ডিফারেন্স যেটা থাকে সেটা হলো টেস্ট অ্যান্ড কোয়ালিটি। তো আমরা ফার্স্ট দিন যেদিন খেয়েছিলাম সেদিনকে কিন্তু টেস্ট এর থেকে অনেক বেটার ছিল। লাঞ্চ করে নেওয়ার পর আমাদের যাদের যা কেনাকাটি বাকি ছিল, লাস্ট মোমেন্ট শপিংও বলা যায়, তো সেগুলো করে নিয়ে এবারে আমরা চলে যাচ্ছি হারকি পাউরি গঙ্গা আরতি দেখতে। রাস্তার দুপাশে এত রকম কালারফুল দোকান, সত্যি এই রাস্তা দিয়ে হেঁটে যেতে কিন্তু অসাধারণ লাগছিল। সাথে এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম কিছু পুজোর জিনিস। সেদিন কিন্তু ইচ্ছেই ছিল যে আরতি ঘাট থেকে আরতিটা দেখার, কারণ আমরা এর আগের দিন অপোজিট ঘাট থেকে অলরেডি আরতি দেখেই নিয়েছি। আর সেই অসাধারণ সুন্দর আরতির দৃশ্য কিন্তু পেয়ে যাবে আমাদের এপিসোড 3-তে। গঙ্গা আরতি দেখে নেওয়ার পরে হরিদ্বারের স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে জলজিরা। সেটা তো আমাদের খাওয়াই হয়নি, তো সেটা না খেয়ে কি করে হরিদ্বার থেকে চলে যেতে পারি। তো সেই জন্যই আমরা সোজা দাঁড়িয়ে পড়লাম একটা সুন্দর জলজিরার দোকানে। আর এটা না খেলেও কিন্তু ভীষণ পরিমাণে মিস করে যেতাম। আর একটা টায়ারিং ডের পর এরকম একটা জলজিরা, ওয়াও, মানে শুধু মন প্রাণ সব কিন্তু খুশি করে দেওয়ার মতো। যেহেতু নেক্সট ডে আর্লি মর্নিং আমাদের বেরিয়ে যাওয়ার ছিল, সেজন্য বেশ তাড়াহুড়োতেই ছিলাম, কারণ হোটেলে ফিরেও প্রচুর প্যাকিং এর বাকি ছিল। তবে এই দিনের ব্লগটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, এর সাথেই থেকে যাচ্ছে নেক্সট ডে ব্লগটাও। তাহলে চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে কেমন করে ব্যাক করেছিলাম কলকাতায়। Yes, we are all set to go. তো এখানে রয়েছে আমাদের সমস্ত লাগেজ, আর আমরা পৌঁছে গিয়েছিলাম হরিদ্বার প্ল্যাটফর্মে। সত্যি কথা বলতে একটা লং ট্যুরের পর কিন্তু আমি ইগারলি ওয়েট করে থাকি বাড়ি ফেরা। We are waiting for our first ride to Vande Bharat Express. Yay! নট অনলি রেহু বেবি, এটা কিন্তু আমাদেরও ফার্স্ট জার্নি ছিল বন্দে ভারতে, কারণ এর আগে আরেকবার বন্দে ভারতে টিকিট কেটেও আমাদের ক্যান্সেল করতে হয়েছে ডিউ টু সাম ফ্যামিলি রিজন। হরিদ্বার থেকে আমরা দিল্লি পৌঁছে গেছিলাম বন্দে ভারতে মাত্র 2 ঘন্টার সময়ের মধ্যেই, আর আমাদের টিকিট ফেয়ার পড়েছিল 700 এক্সক্লুডেড ব্রেকফাস্ট। আর এই ট্রেনের সার্ভিসও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমার ফার্স্ট টাইম বন্দে ভারত? তো ট্রেনে উঠে আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিই, আর এটা কিন্তু আলাদাভাবেই চার্জেবল ছিল, যেহেতু আমাদের টিকিটের মধ্যে ইনক্লুড ছিল না। 200 টাকা করে পার ব্রেকফাস্ট নিয়েছিল। আর রিউ যেহেতু অনেকটা সকালে উঠেছিল, কিন্তু বেশ ক্র্যাঙ্কিও হয়ে গিয়েছিল। আমরা পৌঁছে গিয়েছিলাম দিল্লি এয়ারপোর্টে, আর এই জার্নিটা কিন্তু আমার কাছে ভীষণ পরিমাণে স্পেশাল আর মেমোরেবল, কারণ এটা হলো আমাদের রিউ বেবির ফার্স্ট ফ্লাইট জার্নি। আর সত্যি কথা বলতে টায়ার্ডনেসে কিন্তু আমাদেরই ঘুম পেয়ে যাচ্ছিল, সেখানে তো ও তো একটা পুচকু।
আর রিহু বেবি কিন্তু দুই দাদার সাথে একদম পাল্লা দিয়ে ও কম যায় না। আমাদের ফ্লাইটও কিন্তু 1 ঘন্টা মতো ডিলে ছিল, কারণ সেটা রিস্কেডিউল হয়। আর অ্যাজ ইউজুয়াল আমি আমার ব্ল্যাক কফি আর প্রতিদেব তার নিজের মিল্ক কফি নিয়ে বসে পড়ি। আর এদিকে রিহু বেবির এক্সপ্রেশন দেখো, এতক্ষণ বাদে কোকোমেলন দেখতে পাচ্ছি। মাম্মা মাম্মা ये क्लैप 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 करो, क्लैप क्लैप क्लैप। আর পাম্পামের এক্সপ্রেশন দেখে বুঝতেই নিশ্চয়ই পারছো যে ও কতটা খুশি, আর ওর খুশিতেই তো আমরা খুশি। দাও দাও না পচা তো দুই চল জল কিনতে গেল। এই যে একটু দাঁড়াও, ওয়েট করো, তোমার ফোনে ভালো আসছে। এই যে এই ধরে রাখো, এই যে পাম পাম, এই যে মাম্মা 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 हेलो हेलो। So our journey has come to an end. 1 বছর 4 মাস বয়সের এই একটা সুন্দর ট্যুরের কথাও ডেফিনেটলি মনে থাকবে না, বাট সেইগুলোই ধরে রাখার জন্যও কিন্তু আমাদের এই ভিডিওগুলো বানিয়ে রাখা। আর আমাদের এই পুরো হরিদ্বার, ঋষিকেশ, মসৌরির একটা প্লেলিস্ট কিন্তু বানানোই রয়েছে ইউটিউবে। তোমরা প্লিজ গিয়ে ভিডিওগুলো দেখো। সমস্ত এপিসোডসগুলো কিন্তু আমরা কষ্ট করে অনেক ডেডিকেটেডলি বানিয়েছি। তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, যেন এরকম সুন্দর সুন্দর আরও কাজ আমরা দিতে পারি তোমাদেরকে। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।